জাদুকররা ভাবলো আমরা যা দেখালাম তা তো নিঃসন্দেহে জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যা দেখালো তা তো নিঃসন্দেহে জাদু নয়, কেননা জাদু তো খেয়ে ফেলেছে। জাদু যে জিনিস আছে সেটা তো জাদু না, জাদুর বাবা অথবা দাদা একমাত্র হতে পারে। কি দাদাজি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে বলছে, ও মুসা, মুসা তোমার হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম বলছে, এটা তো আমার লাঠি। বলছে এর মধ্যে বিরাট একটা ক্ষমতা আছে মুসা, তুমি জানো না। মুসা, বিশাল এই ক্ষমতা আছে এর মধ্যে, তুমি জানো না। তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে ওঠা কি? মুসা আলাইহিস সালাম বলল, এটা আমার হাতে হচ্ছে লাঠি। আমি এই লাঠি দিয়ে লাঠির বর্ণনা শুরু করলো হযরত মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম লাঠির বর্ণনা শুরু করে, আবু আল্লাহ, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি, পাতা পেরে আমি ছাগল উট ভেড়াকে আমি ছাগল মানে উট ভেড়াগুলোকে আমি পাতাগুলো খাওয়াই। শুধু তাই নয়, এই লাঠির সাহায্যে মানে ভর দিয়ে আমি দাঁড়িয়ে থাকি। এই লাঠি আমার অনেক উপকার আসে। লাঠির বর্ণনা শুরু করলো হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, এই লাঠির মধ্যে বিশাল ক্ষমতা আছে, হে মুসা তুমি জানো না। তুমি লাঠিকে ছেড়ে দাও, ফেলে দাও। যেই হযরত মুসা আলাইহিস সালাম লাঠিকে ছেড়ে দিল, বিরাট এক সাপে, অজগর সাপে পরিণত হয়ে গেল। ওই সাপ নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠি মার্কা সাপ নিয়ে জাদুকরদের মোকাবেলা করেছিল। কি চাচাজি, তাই না? জাদুকরদের মোকাবেলা করেছিল, আপনারা জানেন, ওই অজগর সাপ নিয়ে, লাঠি মার্কা সাপ নিয়ে। তো ময়দানে মোকাবেলা চলছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে জাদুকরদের সাথে। জাদুকররা হযরত মুসা আলাইহিস, আমি সংক্ষেপে বলছি, জাদুকররা হযরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি আগে জাদু দেখাবেন, আমরা আগে জাদু দেখাবো। হযরত মুসা আলাইহিস সালাম বলল, ও জাদুকররা, তোমরা আগে জাদু দেখাও, তোমাদের কি মুজিজা আছে তোমরা দেখাও। জাদুকররা তাদের জাদু মন্ত্র পুত করে সঙ্গে সঙ্গে আশপাশে যত জিনিসপত্র যা ছিল, বড় বড় অজগর সাপ, বড় বড় সিংহ, বড় বড় আপনার বাঘ সিংহ সব বানিয়ে ফেললো। ক্ষণিক সময়ের জন্য হযরত মুসা আলাইহিস সালামের উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম হলো। ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি নিল হযরত মুসা আলাইহিস সালামের উপর। আমার বন্ধুগণ, আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাম ক্ষণিক সময়ের জন্য ঘাবড়ে গেল। দেখুন, যদি বাঘ যদি আক্রমণ করার যদি প্রস্তুতি নেয়, একটা মানুষের প্রতি স্বাভাবিক, একটা রক্তে মাংসে গড়া মানুষ কিন্তু ভয় পেয়ে যাবে। কি চাচা, ঠিক কিনা? ঠিক। তো হযরত মুসা আলাইহিস সালাম ঘাবড়ে গেল, একটু ভয় পেয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাম অভয় বাণী দিলেন, ও মুসা, ভয় পাওয়ার কিছু নেই। প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে নামিয়ে দিয়ে ময়দানে আমি তোমাকে একা ছেড়ে দেইনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। মুসা, মুসা, তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি হচ্ছি শক্তির অফুরন্ত উৎস, প্রবলতম যার প্রতাপ, অপ্রতিহত যার ক্ষমতা, সর্বশক্তিমান আমি খোদা। ও মুসা, সর্বশক্তিমান খোদা তোমার সাথে রয়েছে, তুমি কোনো ভয় পেও না। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলো, যদি সর্বশক্তিমান আসমান জমিনের সৃষ্টিকর্তা যদি আমার সাথে থাকে, তাহলে তো আমার ভয় পাওয়ার কোনো উচিত নয়। আমি আর কিসে ভয় কিসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার সাথে রয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে বললে, তুমি ভয় পেও না, তোমার হাতে লাঠি তুমি ছেড়ে দাও হে মুসা। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিল। কোরআন বলছে, কোরআনের দলিল নেন চাচাজিরা, আমার বন্ধুগণরা, কোরআনের দলিল নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বলে দিল, তুমি লাঠিটা ছেড়ে দাও। লাঠিটা যেই ছেড়ে দিল, তখনই সঙ্গে সঙ্গে কোরআন বলছে, হিয়া হাইয়াতুন তাসআ। আহা, যখন লাঠি ছেড়ে দিল সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। বিশাল এক অজগর সাপ হয়ে গেল। হাঁ করলো। আশেপাশে জাদুকরদের মন্ত্রপুত যেসব মানে বড় বড় অজগর সাপ, সিংহ, বাঘ যা ছিল, একটা নিঃশ্বাস টান দিল,
হাঁ করলো, সব লাঠি মার্কা পেটে, সাপের পেটের মধ্যে এসে চলে আসলো। বাঘ, সিংহ, হাতি, সাপ যা ছিল, জাদুকরদের মন্ত্রপুত করা যা ছিল, সমস্ত কিছু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে সে পুশ হয়ে গেল, ঢুকে গেল। জাদুর বাবা অথবা দাদা, কেননা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি মার্কা সাপ সমস্ত জাদুকরদের মন্ত্রপুত করা বাঘ, সিংহ, অজগর সাপ যা তৈরি করেছিল সমস্ত কিছুকে একদম খেয়ে ফেলল। এটা ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা।